তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ঘুম থেকে উঠেই দেখো আগে আমরা কি করি, সেই আমাদের ধর্মীয় গান, ওটা আমি সকালবেলা ছেড়ে দিই, শুনতে খুব ভালো লাগে। আর আমি তো নাস্তা বানাচ্ছি ওইখানে। আর এই যে তোমাদের দাদা এখন কি করছে, সে এখন কি রেডি হবে। হ্যাঁ, কাপড় চোপড় রাখছে, সে রেডি হবে। একটু গুড মর্নিং বা কিছু বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একটু সকাল ঠান্ডা পড়েছে, সকালে মেলাদিন পর ঢাকায় তো ঠান্ডাই পড়ছিল, অন্যান্য জায়গায় ঠান্ডা পড়ে গেছে, ঠিক না? তোমাদের উত্তরবঙ্গে তো আগেই ঠান্ডাটা পড়ছে, কিন্তু এই যে আমাদের এখানে আজকেই ঠান্ডা মনে হচ্ছে। আবার নিতুর অনেক গলা ব্যথা কালকের রাত থেকে আর কি, এই আর কি। তা আমি তো নাস্তাটা নিয়ে এসে তোমার দাদাকে দিচ্ছি আর কি। আর কি তুমি রেডি হও তাড়াতাড়ি, হ্যাঁ? আচ্ছা, তোমাদের দাদা এখন সে অফিসে যাচ্ছে আর কি, সে রেডি হয়ে অফিসে যাচ্ছে। পারলে একটু ভিডিও করো নিতুর বাবা, কারণ সারাদিন বন্ধুরা ঘরের ভিতরে ভিডিও আর কি দেখবে আর কি। আর ওই যে পিছনে যে দেখছো আমাদের ছাদের যে এইটা, ওটা বানর আসে দেখে ওটা আটকাই দিছে, সেই জন্য আর আমি খুব একটা ভিডিও বাইরে দেখাই না তোমাদেরকে। একটু সাইকেলে করে অফিসে যা একটু দেখাইও বন্ধুদেরকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো তোমার গিমল, গরিব মানুষ গরিবভাবে ভিডিও করো। এই দেখো বন্ধুরা, এই যে সাইকেল বের করছে, এখন অফিসে যাব, যেতে 10 মিনিটের মতো লাগে, আবার দুপুরবেলা খেতে আসবো। ভালো থেকো। বাইরে এত শব্দ না কি বলবো। আর সকালে তো তোমরা দেখলেই যে বাইরে একটু ভিডিও করতে গেছে, এত শব্দ আর কি। আর এই মিনিগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমার মেয়ে তো অসুস্থ, ওর মানে গলায় প্রচন্ড ব্যথা, কিছু খেতে পারছে না আর কি। তাই এখন একটু স্যুপ বানাই দিলাম, ওটা এখন নিয়ে যাবো ওর জন্য আর কি। এই থামো তোমরা। আর এই দেখো মেয়ের জন্য সেই স্যুপটা বানাই নিলাম, ও এখন খাবে আর কি। সেই জন্য জানি না খেতে আসলে পারবে কি পারবে না। আর এখন বাজে 11টা, আর আমি এখনই সে বিছানাটা তৈরি করলাম আর কি, বিছানাটা বানালাম। বিছানাটা করে আর তার আগে কিন্তু আমি রান্না বসাই দিছি আর কি। আর আমার না এখনও একটুকু কাজ করতে ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো মনে হয় যেন মুরগির মতো আর কি, ঝিমাইতেই ভালো লাগে আর কি, এই অবস্থায়। তাই তোমাদের দাদা ভাগ্যিস বাসায় নাই, সে আজকে মানে তার ডিউটিতে। যদি সে বাসায় থাকতো আর যদি দেখতো আমি এইভাবে মানে বিছানা করি নাই, তাহলে প্রচণ্ড খেপে যাইতো। কারণ তোমাদের দাদা বিছানা মানে অগোছালো সে দেখতেই পারে না আর কি। আর মেয়েরও বিছানাটা করা হয় না, ওটাও আমি এখন করতে যাব আর কি। কারণ মেয়ের যে গলায় ব্যথা, সে আজকে কোনো কাজই করবে না, আমাকে দিয়েই সমস্ত কাজ করাবে আর কি। আর আমি সে সকাল থেকে নাস্তা করার পরে তোমার সেই টিভি দেখছিলাম, পুরনো গান শুনছিলাম আর কি। আর সোফাতে বসে বসে ঝিমাচ্ছিলাম আর এখানে রান্না করছিলাম। আর আমি দেখো এই যে মানে এখানে বসে বসেই মানে টিভি রুমে বসে বসেই আমি টিভি দেখছিলাম। আর এখানে সে ডাল বসাই দিছি, ডাল হচ্ছিল আর কি সেই চুলাতে করে। আর গ্যাসেও রান্না হচ্ছে, গ্যাসেও হচ্ছে, এখানেও হচ্ছে। আর এটাতে যখন রান্না করি মনে হয় কি আমি পিকনিক করছি, বনভোজন খাচ্ছি, মনে হচ্ছে নিজের সাথে নিজেই বনভোজন খাচ্ছি, এত মজা লাগে এটাতে রান্না করতে আর কি। এই যে দেখো ডাল বসাই দিছি, ডাল এরকম হচ্ছে, আস্তে আস্তে করে হোক আর কি। রান্না করতে এটা তো খুবই সুবিধা আর কি। আর এই ধরনের এই পাত্রটা আমার এক ভাবি আমাকে গিফট করছিল আর কি। তাই যতবার রান্না করি ভাবির কথা খুব মনে হয়। ভাবির বাড়ি রাজশাহী, তামান্না ভাবি মনে হয়, ভাবির নাম মনে হয় তামান্নাই হবে আর কি, আমার সঠিক মনে নাই, মনে পড়লে বলবো। আনে ভাবিকে আসলে আমি অনেক ভালোবাসি, খুব ভালো মনের একজন মানুষ, এবং খুব ভালো মনের মানে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা লোকই খুব ভালো আর কি। রান্না হোক আর কি। আজকে আমি এই প্রথম আর কি তোমার সেই পাবদা মাছ দিয়ে যে হাতে মাখায় আর কি রান্না করব। এখানে একটা আলু আর একটা টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো তো দেওয়া হয়েছে আর কি। প্রথমে এইভাবে সুন্দর করে এটাকে নরম করে নিলাম। এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো আর কি। এই যে আমি কিন্তু সবসময় মাছ ভেজে রান্না করি, তোমরা খেয়াল করছো, কারণ আমাদের দেশে সবসময় মাছ ভেজে রান্না করে। কিন্তু আজকে এই পাবদাগুলো ছোট, এবং আমি কার একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে ওরা পাবদা মাছ ভাজে না, এই একবারে বসায় আর কি মাখায়। তা আমি ভাবলাম শীতকাল যখন, তাহলে একটা টমেটো দিয়ে এভাবে করে দেখি। এই জীবনের প্রথম আমি করছি, জানি না কেমন হবে খেতে আর কি, ভয়তেই করছি। কারণ আমাদের ঘরে সবসময় মাছটা ভেজে খাওয়া হয়, কখনো এইভাবে খাওয়া হয় না, তোমরা তো দেখছোই। একদম ওই কাচকি মাছ বাদে আর কি। জানি না, রান্নার পরে খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে আর কি।
আর এই যে আমার সেই পাবদা মাছ হয়ে গেছে আর কি, আর একটুকু ঝোল রাখা হয় নাই। আর এদিকে দেখো একটু বড়া বানাবো আর কি, আর ওটা রাতে খাবো, রাতের জন্য ওটা এই জন্য উঠাই রাখলাম। আর এখন এটা বানাবো আর কি। আর তোমরা কিন্তু খেয়াল করবে যে আমি সমস্ত কিছু কিন্তু স্টিলের জিনিস ব্যবহার করি। তার কারণ হচ্ছে আগে স্টিল ব্যবহার করতাম না, কারণ ওই স্টিল ধোয়ার পর একটু সাদা সাদা থাকে সেজন্য। কিন্তু এখন করি কারণ হচ্ছে ওই যে আমি ধুইতে গেলে প্রায় আমার সিরামিকের মানে বাসন কোসনগুলো ভেঙে যায় আর কি। আমি অনেক ভাঙছি, তারপর থেকে ঠিক করছি যে না আর ব্যবহার করব না। তাই এখন থেকে স্টিল জিনিস সমস্ত কিছু ব্যবহার করি, কারণ ধুইতে মজা, হাত থেকে পড়লেও ভাঙে না আর কি। আর এই যে তেল গরম হয়ে গেছে, হয়েছে। আর এখন আমি দিয়ে দিব, জানি না কতটুকু, কারণ আমার চুলার তাপটাও খুব ভালো একটা ওঠে না আর কি, না বেশি গরম হয় না, তারপরে দিয়ে দিই আর কি। আর আজকে কিন্তু আমি সেই পাতাকপির বড়া বানাচ্ছি। পাতাকপিটা তোমার সুন্দর করে কুচাইয়া তারপরে ডাল চাল দিয়ে তারপরে বড়াটা করছি আর কি। তাহলে আমি আস্তে আস্তে কি করে বড়াগুলো বানাই। আর আমার এই দেখো বড়া ভাজা হয়ে গেছে আর কি। বড়াটা আসলে ভাজতে একটু টাইমই লাগে, কারণ খুব আমি আস্তে আস্তে করে ভাজি আর কি। আর অল্প কয়েকটা আছে, ওটা এখন ভেজে ফেলবো। এখন আমি চলে আসলাম আমার মেয়ের রুমে। আর হঠাৎ মনে হলো কি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে দেখো এখানে কতগুলো ক্রিম। এতগুলো ক্রিম আমরা প্রতিদিনই কম বেশি আমি আমার মেয়ে ব্যবহার করি। তার কারণ হচ্ছে কি, তোমরা তো জানো আমার একটা দোকান ছিল, দোকানটা আমরা ছেড়ে দিছি, তাই তোমাদের দাদা একটা জিনিসও বিক্রি করতে দেয়নি। তাই সেইগুলো ঘরের যেগুলো আছে আর কি, তাই ওই এক একটা বের করে আর এক একটা দেখি যে কোনটা ভালো কোনটা ভালো। তা আমি ব্যবহার করি এখন শুধু এই যে এটা পন্ডস এথ মিরাকেল, খুবই ভালো। এবং পরবর্তীতে আমি ঠিক করছি এটাই আমি এখন থেকে ব্যবহার করব আর কি। আর আমার মেয়ের ভালো লাগছে, এই তোর জানি কোনটা ভালো লাগছে? ওর ভালো লাগছে যে লোটাসের নাইট ক্রিম আর ডে ক্রিম, ওর ভালো লাগছে এইটা। তারপর এটাও ভালো লাগছে, এটা কি ওলে, হ্যাঁ এটাও ভালো লাগছে। কিন্তু এই যে ফেড আউট নাকি, এটা ভালো লাগে না, এটা একটুকু ভালো লাগে নাই। আর আর আমার কেন জানি পন্ডস মানে পন্ডসের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে, তবে ইন্ডিয়ানটাই ব্যবহার করি। কিন্তু এখন আর মানে খুব একটা মানে যখন যেটা পাই সেটাই করি, সেটা দেশি হোক ইন্ডিয়ান হোক, ওটা কোনো বিষয় না আর কি। আর আমি আসলে ওইভাবে তো কখনো নাক মুখে কিছু দিই না আর কি। তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে যখন এগুলো কিনে ব্যবহার করতাম তখন তো আসলে এত কিছু ব্যবহারই করতাম না, কিন্তু দোকানের জিনিসগুলো ছিল দেখে যখন যেটা মন চাচ্ছে সমানে বের করছি আর ব্যবহার করছি। এটাকেই বলা হয় কি বলতো, অপচয়। আর এই যে এখন তোমাদের দাদা আসলো, আর তোমরা তো সকালবেলা দেখলে আমি ভিডিও শুরুই করছি, তোমার দাদা ঠিক যখন যাচ্ছিল তখন, আর এই এখন ঘরে আসলো। আর এসে যেন কি ডায়লগ দিচ্ছে, বলো কি ডায়লগ দিচ্ছে বলো। কি চা করো? মানে মানুষটা ঘরে এক পা দিয়ে চিল্লাচ্ছে চা করো চা করো। না আবার কিছুক্ষণ পরে নিতুকে আনতে যাবো। না সেটা যাই হোক, এই চা খাওয়ার জন্য তারপর আস্তে আস্তে 8টা 8:30 বাজবে। এটা সত্যি একটা কথা বলো, এই চা খাওয়ার জন্য আমার জীবনে চাকরি করতে দেয় না। তখন হচ্ছে কি যে ভাত খাওয়ার টাইম হয়ে যায়। ও আচ্ছা, আমার কথাটা কি শেষ করতে দাও। তুমি স্বীকার করো যে এই শব্দ করো না, এই চা খাওয়ার জন্য ও আমাকে চাকরি করতে দেয়নি। স্বীকার করো, স্বীকার করো, হাসবা না। আর কি আনছো হাতে দেখাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে তোমাদের দাদা ও ঘরে ঢুকেই মানে আমাকে নিয়ে, তারপরে একা খাবে না, আমাকে নিয়ে তারপর তার চা খাওয়া লাগবে আর কি। পাগল হয়ে যায় সারাদিন অফিসে তো চা খাওয়া, তারপরে হয় না। হ্যাঁ হা হা হা, ঠিক আছে যাচ্ছি। তাই বন্ধুরা আর বেশি কিছু বাড়াবো না, তোমরা সে ভালো থেকে সুস্থ থেকে নিরাপদে থেকে, আর অবশ্যই অবশ্যই আমাদের কি করবে তাড়াতাড়ি বলো। সঙ্গেই থেকো, হ্যাঁ চ্যানেলের সঙ্গেই থেকো। আজকে একটা গিম্বল কিনতে হবে। আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়।